আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক, মোটিভেশন স্পিকার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো আজকে আরেক আলোচনা নিয়ে আসলাম। অনেকে কমেন্ট করেছে যে মাসিক বন্ধ থাকলে, পিরিয়ড বন্ধ থাকলে কী কী মেয়েদের ক্ষতি হতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা নিয়ে ভিডিও প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসে আপনাদের মাঝে। আজকে আলোচনা নিয়ে এসেছি। তো আপনারা সবাই আমাকে দেখছেন বা শুনছেন, আপনারা অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে প্রথমে আমার ভিডিওটা পাবেন। তাহলে বন্ধুরা, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত না টেনে শুনুন। তাহলে শুনুন, দেখেন যে আসলে পিরিয়ড মাসিক বন্ধ থাকলে কত ধরনের সমস্যা হতে পারে, আর কেন এই ধরনের মাসিক বন্ধ হয়ে থাকে, এটা আসলে সবার জানা দরকার। তো আমাদের দেখা গেছে যে যাদের বয়স কম বা 8 বছর বা হয়তো 7 বছর, 10 বছর, অনেকে জানি না ঘুমের মধ্যে হয়তো পিরিয়ড হয়ে গেছে বা জীবনের প্রথমবার পিরিয়ডটা, এটাও জানা দরকার। সেক্ষেত্রে হয়ে থাকে, হয়ে আবার অনেক দিন হয় না, সেই ক্ষেত্রে কিন্তু অনেকে পুষ্টি ঘাটতি খাবার থাকে। দেখা যায় চিকন, মানে বয়স অনেক কম, বয়স কম, ওজনও অনেক কম। ওজন দেখা গেছে যে আপনার 25 কেজি বা 30 কেজি, মানে আপনার ওজন নাই বা আপনার বয়সও অনেক কম। সেই ক্ষেত্রে আপনার একটা বাধকের মতো একটা ব্যথা থাকতে পারে, সেই ক্ষেত্রে পিরিয়ড বন্ধ হয়ে থাকতে পারে। আর যাদের দানপত্র জীবন, বিয়ে শাদী হয়েছে কিন্তু অনেক পিল খায় বা বড়ি খায়, বা সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক দিন বন্ধ হয়ে আছে, এলোমেলো ওষুধ খাওয়ার জন্য, তাদের জন্য ক্ষতি। তাদের কিন্তু চোখ ঝাপসা দেখবে, তাদের মাজায় ব্যথা হবে, দানপত্র জীবন সুখী হবে না, অনেক এলোমেলোভাবে জীবন চলবে। তো তাদেরকে বলছি, আপনারা নিজেদেরকে ভালোবাসুন, নিজেদের মতো করে চলার চাইতে অন্তত ডাক্তার পরামর্শ অনুযায়ী, স্বাস্থ্য কমপ্লেক্স অনুযায়ী আপনারা চলুন, সেটা সবচেয়ে বেটার হবে। এবং আরও কিছু বয়স আছে যেটা আপনার দেখা গেছে যে আপনার পিরিয়ডের পর থেকে সাদা স্রাব হয়েই থাকে, তার সঙ্গে আপনার পিরিয়ডটা বন্ধ হয়ে থাকে। এটার কারণ যে আমরা সবজি খাই না, আমাদের বেশি বেশি মেয়েদের সবজি খাওয়া দরকার। এবং আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে প্রস্রাব অনেক দুর্গন্ধ, আমরা পানি খাই না। অনেক বলে পানি খায়, পানি তো খাওয়া যায় না, পানি পান করতে হয়। তো পানি পান করতে হবে অন্তত 3-4 লিটার। এবং ওজনের দিকেও লক্ষ্য রাখতে হবে, শরীরের ওয়েট ওজন যেন ঠিক থাকে। তো সময় তো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন, যেভাবে দেখছেন, আপনারা অন্তত লাউ শাক, বিভিন্ন কলমি শাক, যে ধরনের শাক পান, বেশি বেশি শাক সবজি খাবেন, এবং যেন শরীরে কোনো রকম আয়রন ঘাটতি না থাকে। আর সাদা স্রাব হলে এটা যোগাযোগ করবেন, লজ্জার বিষয়। তারপরও আপনাকে বলতে হবে, আপনার শরম করলে একটা প্রবাদ আছে যে আপনার গরম ভাত পাবেন না, আপনাকে ডাক্তার বা স্বাস্থ্য কমপ্লেক্স যোগাযোগ করতে হবে। আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা 100 বছর এই বিরাজ মেডিকেল প্রতিষ্ঠান। আমরা এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি। সরাসরি কোথাও যদি কোনোভাবে যদি ভালো না হয়, আমাদের এখানে চলে আসেন। আপনারা অযথা টেনশন করবেন না। অনেকে কাটি বা অনেকে কিছু নিয়ে বা প্রেগনেন্সি টেস্ট নিয়ে চেক করতেছেন, যে বেবি চেক নিয়ে চেক করতেছেন যে আপনাদের বাচ্চা বা বিভিন্ন, আসলে অনেকে বন্ধত্ব হয়ে থাকে বা বন্ধ হয়ে থাকে বা সাদা স্রাবের ঝামেলা হয়। এর জন্য আপনারা টেনশন করবেন না। এর অসুখ হলে আল্লাহ পাক জমিনে অসংখ্য লতাপাতা গাছ দিয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে চিকিৎসা নিয়েও ভালো হবেন। এর জন্য আপনারা টেনশন করবেন না, এর জন্য ভালো চিকিৎসা আছে। আপনারা এলোমেলো ওষুধ, আবারও বলছি, না খেয়ে সরাসরি আমাদের এই 100 বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেলে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করলে আমাদের ডিসক্রিপশন বোর্ডে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, ওখানে নাম্বার দেওয়া আছে, আপনারা মেসেজ করতে পারেন, আপনারা কল করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয় নিয়ে আবার আরেকদিন আরেক আলোচনা নিয়ে আসব, বা আপনারা কমেন্ট করবেন কী ধরনের, কী রিলেটেড আপনারা ভিডিও চান, ওই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও নিয়ে আবার আসতে পারি। এবং আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।